মাদ্রাসা, এতিমখানা, স্কুল, হোস্টেলে যারা এতিম আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে তারা ক্যাপিটেশন গ্রান্ট পায়, অনেক এতিমের পায়। আমি জানতে চাচ্ছি হোয়াট ইজ দ্য ক্যাপিটেশন গ্রান্ট? এটা কি? এটাকে মন না সলভা? এগুলো সুদের টাকা, সুদের টাকা। বাংলাদেশ গভর্নমেন্টের টাকা থাকে সোনালী ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে, ওখান থেকে সুদ বের হয়, এগুলো জমা হয়, তারপরে এগুলো ডিস্ট্রিবিউট করে বিভিন্ন এতিমখানা, বিভিন্ন মাদ্রাসায়। আপনি নিচ্ছেন, নিচে হচ্ছেন মজবুরি। আপনি যেমন মজবুর, আমিও মন্দিরে যাওয়ার জন্য মজবুর। আরো বলি, আমার মন্ত্রণালয় থেকে আমি সারা বাংলাদেশে মসজিদ, মন্দির, এতিমখানা, কবরস্থান, শ্মশান, চার্চেস, সেমেট্রিস আমি টাকা দিই। বেশি নয়, কম কম করে টাকা দিই। এই টাকা কার? এই টাকায় গোড়া এক জায়গায়, এবং সরকার বহু জায়গায় 500 কোটি 1000 কোটি টাকা দিয়ে রাখছে। তোমাদের 1000 কোটি টাকা দিলাম, ওখান থেকে যে ইন্টারেস্ট বের হবে, যে সুদ বের হবে, এটা দিয়ে তোমার প্রতিষ্ঠান চালাইবে। রাষ্ট্রীয় কাঠামোই আলাদা। কাঠামো পরিবর্তনের চেষ্টা করেন না। আমার নামে ফেলতে চাইলে সহজ, আরেকজন যে আসবে করম আলী, একজন গিয়ে সহ্য করতে পারেন না, পুরো দেশের সিস্টেম কিভাবে বদলাবেন? দৃষ্টিভঙ্গি বড় করুন। দুনিয়া और भी है, आसमां और भी, सितारों के आगे जहां और भी, मिल जाए तुझे दरिया, मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर। আমরা এক জায়গায় থেমে থাকবো কেন? ফেসবুকে আজেবাজে কথা লেখা হচ্ছে। কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু তার লিমিটেশনস আছে। আপনি কথা বলবেন, তার সীমাবদ্ধতা আছে। গতকাল ফেসবুকে দেখলাম আমার মৃত্যু হয়েছে। আমার মৃত্যু একদিন হবে, যেদিন আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখবেন। আল্লাহ তাআলা যেদিন রাখবেন, লিখতেছে রেস্ট ইন পিস, আমি যেন জান্নাতে শান্তিতে থাকতে পারি। খুব ভালো কথা। আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ তাআলা আমার কবরকে জান্নাত নুমা করে দিবেন, এবং এটা ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গায়। সীমাবদ্ধতা আছে। আসুন, আমরা যে কল্যাণ রাষ্ট্র চাই, এটা আদর্শের ভিত্তিতে। এটা করার ক্ষেত্রে একজন মাত্র গেল, কাঠামো অন্য ধরনের। এই কাঠামো পরিবর্তন করার আগে আপনি নেফাজে শরীয়ত কিভাবে চান?